আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম লক্ষ্মীপুর জেলার জনপ্রিয় স্থান আলতাফ মাস্টারের ঘাটে। আপনারা সবাই কম বেশি এই আলতাফ মাস্টারের ঘাট সম্পর্কে জানেন, কিন্তু বর্তমানে এই আলতাফ মাস্টারের ঘাটের অবস্থা খুব বেশি একটা ভালো না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বর্তমান আলতাফ মাস্টারের ঘাটের করুণ অবস্থা দেখাবো এবং জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। চলেন শুরু করি। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে অবস্থিত এই আলতাফ মাস্টারের ঘাট লক্ষ্মীপুর এবং চাঁদপুর দুই জেলাতেই প্রায় সমান জনপ্রিয় ছিল এই পর্যটক স্থানটি। একটা সময় এই আলতাফ মাস্টারের ঘাট ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে ছিল সাজানো গোছানো অনেক রেস্টুরেন্ট এবং দোকান। প্রায় প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ভিড় জমাতো। এজন্য এখানে স্থানীয় লোকদের ব্যবসা বাণিজ্য ভালো হতো। কিন্তু বর্তমানে আলতাফ মাস্টার ঘাটের অবস্থা খুবই করুণ। আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য নেই, সাজানো গোছানো রেস্টুরেন্ট নেই, নেই মানুষের ভিড়। এজন্য এখন ব্যবসায়ীদের অবস্থাও ভালো না। আর এই সব কিছুর কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ। কিছু মাস আগে প্রাকৃতিক নদীভাঙ্গনের ফলে এই আলতাফ মাস্টার ঘাটের অধিকাংশ জায়গা, বলতে গেলে প্রায় ৮০ ভাগ জায়গা ভেঙে যায়। এই নদী ভাঙ্গনের কারণেই আলতাফ মাস্টার ঘাট তার পূর্বের সৌন্দর্য হারিয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, একটা সময় এখান দিয়ে অনেক জায়গা ছিল, এখানে অনেক গাছপালা ছিল এবং এখানে একটি শিশু পার্কও ছিল এবং সেই পার্কের ভিতরে বিভিন্ন প্রাণীর যেমন হাতি, ঘোড়া, বাঘ, হরিণ ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ছিল। কিন্তু সময়ের ব্যবধানে প্রাকৃতিক নদী ভাঙ্গনের কারণে আজকে সব নদীর গর্ভে চলে গেছে। একটা সময় এই ব্রিজটির উপরে মানুষের উপচে পড়া ভিড় থাকতো। বর্তমানে এই ব্রিজটির অবস্থা অনেকটাই নড়বড়ে। ব্রিজটির অনেক জায়গা দিয়ে ভেঙে গেছে, সেই সাথে নেই মানুষের কোনো ভিড়। বর্তমানে আলতাফ মাস্টার ঘাটের অধিকাংশ রেস্টুরেন্ট পরিত্যক্ত অবস্থায় বন্ধ রয়েছে। কিছু রেস্টুরেন্ট এবং দোকান নদীর গর্ভে যাওয়ার অপেক্ষায় রয়েছে। ভেঙে চুরে রেস্টুরেন্টগুলোর অবস্থা খুবই খারাপ। দেওয়ালগুলোতে ময়লা আবর্জনা জমে গেছে। রেস্টুরেন্টগুলোর ভিতরের অবস্থা এতটা খারাপ হয়েছে যে এগুলো প্রায় অকেজো হয়ে গিয়েছে। আমি বন্ধ এবং পরিত্যক্ত রেস্টুরেন্টগুলোর ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম। রেস্টুরেন্টগুলোর ভিতরের এমন অবস্থা দেখে আমি খুবই কষ্ট পেলাম। কারণ আমি আগেরবার যখন এখানে এসেছিলাম তখন সবকিছু ঠিকঠাক ছিল, সবকিছু সুন্দর সাজানো গোছানো ছিল। আসলে এই প্রাকৃতিক দুর্যোগের উপরে মানুষের কোনো হাত নেই, সম্পূর্ণটাই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। উত্তম পরিকল্পনাকারী হলো মহান আল্লাহ তাআলা। এখন স্বস্তির খবর হলো আলতাফ মাস্টার ঘাট মেরামতের জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমানে খাওয়া দাওয়ার জন্য এখানে একটি ভালো রেস্টুরেন্ট রয়েছে। আমরা আশাবাদী হতে পারি যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই আলতাফ মাস্টারের ঘাটকে আবারও পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।